বেনারস ভ্রমণের লাস্ট ডেতে আমরা সকাল সকাল উঠেই চলে গিয়েছিলাম ঘাটে। ঘাটের মধ্যে বোটিং করতে। বোটে উঠে আমরা একটু ফটোশুটও করছিলাম। আর সত্যি বলতে এই মাঝগঙ্গায় এসে বেনারস শহরটাকে দেখতে অসাধারণ লাগছিল। চারপাশে ঘুরে বেড়াচ্ছিল সাইবেরিয়ান পাখিগুলো। শীতকালে মানে প্রত্যেক শীতেই এই পাখিগুলো এখানে আসে। দারুণ আমরা এনজয় করছিলাম বোট রাইডটা। আর আশেপাশে গঙ্গার ভিউও অসাধারণ ছিল। বোটিং করার পর আমরা ওখান থেকে চলে এলাম একটা মশলার দোকানে। একদম কাশী বিশ্বনাথ মেন গেটের অপোজিটেই এই দোকানটা। দারুণ দারুণ মশলা, মৌরি এগুলো পাওয়া যায় এখানে। বেনারসে এসেছি আর বেনারসের মালাইও খাবো না, পান খাবো না তা কি হয়? তো এখানে এসে মালাইওটা ট্রাই করলাম। আমার তো দারুণ লেগেছে। আমি 2টো ভাঁড় খেয়ে নিয়েছিলাম। আমার দারুণ লাগছিল এটা খেতে। এখানে এলে কাশি চাট ভান্ডারের কিছু চাট আর এই মালাইওটা অবশ্যই ট্রাই করো। আমি জানি না কার কার ভালো লাগবে, মানে যারা ল্যাকটোজ ইনটলারেন্ট হয় তাদের নাও ভালো লাগতে পারে, বাট আমার তো দারুণ লেগেছে। যেহেতু আমরা যে হোটেলটায় ছিলাম সেটা একদম কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে, তো আমরা প্রায়ই মন্দিরে চলে যাচ্ছিলাম। তারপর বিকেলবেলা আমরা চা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম আরও কিছু মন্দির দর্শনে। প্রথমেই চলে গিয়েছিলাম কৌরি মাতা মন্দিরে। এটা একটা বগলামুখী মায়ের মন্দির। ভীষণ জাগ্রত এই মন্দিরটা। যারা বিজনেস করে তারা যদি এখানকার কৌরি কিছু রাখে বাড়িতে, সেটা খুব শুভ।